ঘড়ি ধরি নাই বেড়া, গরিব মানুষ, হাত খালি গায়ে লাগতেছে বেড়া। কি হবে আর ঘড়ি বলে? দে একটা ঘড়ি কিনে দে, দিছস? আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় এইচএসসি 2025 এবং 2026 ব্যাচের শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো রয়েছো। গত ক্লাসটা আমরা কার্যপত্রের উপর তোমাদের জন্য সাজিয়েছিলাম। কার্যপত্র একটা ম্যাথমেটিক্যাল টার্ম আমরা করে দেখিয়েছিলাম কিভাবে আমাদের কার্যপত্রটা আসে। সো গত ক্লাসে অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলে যে স্যার একটু করে সমন্বয় জাবেদাগুলো একটু আবার বললে ভালো হয়, কয়েকটা সমন্বয় জাবেদা যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বারবার ঘুরে ফিরে আসে, এরকম কিছু সমন্বয় জাবেদা নিয়ে একটু আলোচনা করলে ভালো হয়। দ্যাটস ওয়াই আপনাদের কি বলবো, আপনাদের আবদারে, আপনাদের অনুরোধে, আপনাদের ইচ্ছার কারণে, আপনাদের যে ইচ্ছাটা পোষণ করছিলেন সেটা আমার ভালো লেগেছিল বলে আপনাদেরকে নিয়ে আজকে আমি হাজির করতে যাচ্ছি হচ্ছে আপনার কি সম্পূর্ণ সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদা বা সবগুলো সমন্বয় জাবেদা না, যেগুলো আমাদের কার্যপত্রের জন্য দরকারি, যেগুলো আমাদের ঘুরে ফিরে বারবার আসে, ওই ধরনের আমরা সমন্বয় জাবেদাগুলো একটু করে আলোচনা করবো। সবাই স্যার ক্লাসে চলে আসবেন, সবাই ক্লাসে চলে আসলে আমরা ক্লাসে একটু শুরু করে দিব, ঠিক আছে? সবাই একটু ক্লাসে চলে আসবো স্যার, আমরা ক্লাসে চলে আসলে ক্লাসটা শুরু করে দিব। আমি একটু ক্লাসে একটু শেয়ার করে দিই। সবাই একটু ক্লাসে চলে আসবেন, সবাই ক্লাসে চলে আসলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। মূলত আজকে আমরা এইচএসসি 2025 এবং 2026 ব্যাচের যে শিক্ষার্থীরা রয়েছেন আপনাদের জন্য কার্যপত্রের সমন্বয় জাবেদার যে পয়েন্টগুলো রয়েছে, সমন্বয় জাবেদার পয়েন্টগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। অনেকের হচ্ছে কি আছে, অনেকের হচ্ছে সমন্বয় কার্যপত্রটা আপনাদের ফার্স্ট ইয়ার যারা এসএসসি ইয়াতে রয়েছেন, 26 ব্যাচে যারা রয়েছেন, অনেকের হচ্ছে ক্লাস আছে। তো দ্যাটস ওয়াই আপনাদের জন্য আমি একসাথে দিয়ে রাখলাম যারা আপনারা ওখান থেকে ক্লাসটা করে নিতে পারেন। ওকে স্যার, সবাই একটু চলে আসবেন স্যার, সবাই চলে আসলে ক্লাসটা শুরু করে দিব। যে আমাদের অনেক ভালোবাসা মানুষজন চলে আসছে, দেখি একটু কমেন্টগুলো দেখি। তাহারিন সুলতানা মুমি, ওয়ালাইকুম আসসালাম। মুমি হচ্ছে অনেক ভালো একটা মেয়ে, ও হচ্ছে আপনার মুমি তোমাকে কনগ্রাচুলেশন, যদিও তোমার সাথে সামনাসামনি যাওয়ানো হয় নাই, বাট তোমাকে এখানে লাইভে সবার সামনে কনগ্রাচুলেশন জানাচ্ছি, বিকজ ও হচ্ছে আমাদের এবারে বাকলিয়া কলেজে ফার্স্ট গার্ল হয়েছে আপনাদের কি প্রি টেস্ট পরীক্ষার মধ্যে, ঠিক আছে? রাফি, তুমি যদি আমাকে দেখে থাকো একটু করে এখানে একটু আসবা। এটা ফাহিম, তোর খাইতে কোনো কাজ নাই, আমার সাথে এত শুরু করেছিস বিয়ের কথা না। তোরা যে এত বিয়ে বিয়ে করো, জাবেদা খাতুনের মা মনে করবো আমার অন্য কারোর সাথে লাইন আছে, তো তখন জাবেদা খাতুনের সাথে আমার বিয়ে দিবে বেটা? তোরা যদি এবার বিয়ে বিয়ে করো, জাবেদা খাতুনের মা তুইগুলো দেখে, বুঝোস নাই? তাসনিমুল নাদিদ, ওয়ালাইকুম আসসালাম। সুবা আলম চৌধুরী, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকে আসেন। তাজরিয়ান আলবি, ওয়ালাইকুম আসসালাম। খু নমস্কার। তানহা, অনেকে আছে আমাদের সাথে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আদাব স্যার। জয় নাহা, ইশতিয়াক, ওয়ালাইকুম আসসালাম। খুশবু ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তুমি সালাম দেবেন, ওয়ালাইকুম আসসালাম বলছি, ঠিক আছে। ওকে ওকে ওকে, অনেকে চলে আসছেন। ওকে, জয় নাহা। ওকে স্যার, পানি, হা রে স্যার, আপনি কষ্টের কথা কি বলবেন স্যার, পানির কথা লাস্টে না আবারই বলাবেন। পানি খাওয়ার জন্য যে পানি আছে না, ওখানে টাঙ্কি একটা নিয়ে গেছে, এছাড়া কোনো কিছু করার নাই, কারণ ভোগেই প্রকৃত সুখ নয়, ত্যাগে হচ্ছে প্রকৃত সুখ স্যার। ওকে, শাওন আরেকজনকে মেনশন করতেছেন, গুড, ভেরি গুড। সবাই একটু মেনশন করে দেন, বন্ধুদের একটু মেনশন করে দেন, এবং লাইভটা একটু শেয়ার করে দিবেন। দেখ বাবা, তোকে আমি জ্বালাই লাইভ শেয়ার করার জন্য, কোনো কিছু বলি অন্যদের মতো বলি, এই লাইভ শেয়ার করছো, লাইভ শেয়ার করলে পিডিএফ দিব, লাইভ শেয়ার না করলে পিডিএফ দিব না, এত ভুলভাল কথাগুলো আমি বলি না, ঠিক আছে? তো যারা আমার ভালোবাসো তারা একটু লাইভটা শেয়ার করে দিই, তোরা যদি লাইভটা শেয়ার করো আমার ভালো লাগবে, এই আর কোনো কিছু না, ঠিক আছে? মাঝে মাঝে তোদের সামনে একটু আসি, তোদের সাথে কথা বলার জন্য, তোদেরকে গল্প করার জন্য, তোর যদি লাইভটা যদি একটু শেয়ার করো, মনের মধ্যে একটা শান্তি পাওয়া যায় আর কি, বুঝছেন বাবা? ওকে বাবু, ওয়ালাইকুম আসসালাম। স্যার জাবেদ আপুকে আর্লি বলেন যেন আপনাকে বিয়ে করে ফেলে। এই যে তোরা যদি কি বলস, তোরা যদি কি করছ, বিয়ে করো, জাবেদা খাতুন দেখবি যে বিয়েই করবে না, বলবে যে তোমার কয়জনের সাথে লাইন আছে আল্লাহ জানে, কেমনে তোমার বিয়ে করবো। আচ্ছা, আমি একটু করে প্রথমে বলি বাবা, সমন্বয় জাবেদা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম, গত ফুল কার্যপত্র নিয়ে আলোচনা করছিলাম। সমন্বয় জাবেদা আমরা একটা আবার রিভিউ করে দেখাচ্ছি আপনাদেরকে, এবং ওগুলোর উপর বেস করে আজকে আমরা যে সমন্বয় জাবেদাগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে ওকে ওকে, আসি স্যার আমরা। নীল নীল নীলাঞ্জনা, কি দেখা যাবে? হলুদ, হলুদ সুন্দর লাগে না? হলুদের চেয়ে লাল আর একটু সুন্দর লাগবে। ওকে স্যার, আসি। সমন্বয় জাবেদা বাবা, সমন্বয় জাবেদাকে আমরা মূলত কয়টা ভাগে ভাগ করি? দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে অগ্রিম আয়, আর হচ্ছে স্যার অগ্রিম ব্যয়। একটা হচ্ছে অগ্রিম আয়, আর একটা হচ্ছে কি স্যার? অগ্রিম ব্যয়। একটা হচ্ছে অগ্রিম আয়, আর একটা হচ্ছে অগ্রিম ব্যয়। স্যার কি সাবজেক্ট বলা যাবে? দিস ইজ অ্যাকাউন্টিং স্যার, দিস ইজ অ্যাকাউন্টিং। এটা হচ্ছে অ্যাকাউন্টিং একটা সাবজেক্ট। অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায়, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায় কার্যপত্র ওয়ার্কশিটটা নিয়ে আমরা আলোচনা করতেছি, যেখান থেকে আমাদের অবশ্যই এইচএসসি পরীক্ষা একটা কোশ্চেন মাস্ট বি আসবে। এই মেয়েটা বেশি ভালো,
নাভিলা এটা অনেক বেশি বলে, দেখেন অনেকজনকে মেনশন করেছে, তুলো মেনশন করুন না রে বাপ, স্যার সাউন্ড আর একটু বাড়ানো যায়, সাউন্ড বাড়ানো যাবে? এ রাফি, এ রাফি, রাফি, এ সাউন্ড একটু বাড়াতে বলতেছে, কেমনে সাউন্ড একটু বাড়াই দিতে বলে, কি করলে সাউন্ড বাড়ে যায় না? এখানে কি কি তুই টিপস যে টিপলে সাউন্ড বাড়ে যায় না? একটু সাউন্ড টিভি টিভি একটু সাউন্ডটা বাড়াই দে। আর গরম লাগতেছে মতো লাগতেছে বেটা, এখন কি সাউন্ড বাড়াই দিতাম? ওরা বলতেছে একটু বাড়াই দিতে, বলতেছে একটু বাড়াই দেন বলে। এ নাইম ভাই লাইভ ক্লাসে চলে আসেন, আপনি তাড়াতাড়ি কোচিং এ চলে আসেন নাইম ভাই। এই নাইম ভাইটার কারণে কালকে নাগা খাই সুখ উনি এখানে নাগা নাগা করতেছে। নাইম ভাই চলে আসেন। দিস উইল বি গুড ফর মি, ক্লাস হিসাব ডেবিট, ক্লাস হিসাব ডেবিট, ক্লাস আই হিসাব ক্রেডিট। স্যার স্যার যাই বলছিলেন সাউন্ড একটু বাড়াই দেওয়ার জন্য, সাউন্ড আমি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা? আমি আস্তে আস্তে কথা বলতেছিলাম, একটু জুড়ে জুড়ে কথা বলে দেখি। ওকে ওকে স্যার ক্লাসের সাথে গান শোনাইয়েন, ঠিক আছে গান শোনাবো, তুই ক্যাপশন লিখে লিরিক্স লিখেছিস, তোরা গান শোনাবো, একটু এসিটা দাও না, গরম লাগতেছে যে। আমার তো ভাই ঠান্ডা লাগতেছে। তুমি তো রক্ত নাই তোমার। আসেন স্যার, তাহলে আমরা সমন্বয় যাবে থেকে মূলত চারটা ভাগ করি, একটা অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, বকেয়া আয়, বকেয়া ব্যয়। আগে একটু বকেয়াটা বলে ফেলি স্যার, বকেয়া আয়ের মধ্যে কোনো ঝামেলা নাই, বকেয়া ব্যয়ের মধ্যে কোনো ঝামেলা নাই। স্যার বকেয়া আয় বলতে কিরকম, আপনাকে বলা আছে কিরকম, আয় বকেয়া রয়েছে, হ্যাঁ এভাবে বলতে পারে, আপনাকে বলা থাকতে পারে স্যার, আপনাকে বলা থাকতে পারে কি বেতন বকেয়া রয়েছে, বেতন মানে ব্যয়, বেতন বকেয়া রয়েছে, এভাবে বলা থাকতে পারে। এরকম যদি বলা থাকে স্যার, ঠিক আছে, প্রাপ্য হিসাবে তো আমার টাকা পাওয়ার কথা ছিল, এখন আমি টাকাটা পাই নাই, এরকম বিভিন্ন ধরনের কথা বলা থাকতে পারে, ঠিক আছে। না ভাই নাগা তো আমি খাই নাই ভাই, আমার থেকে কেমন হবে? আপনি আসেন ভাই ক্লাসে কোচিং এ আসেন, এখন বেরোবো ভাই, এখন বেরোবো ওই জন্য আসেন। তাহলে দেখেন স্যার বকেয়ার জন্য আমার জাবেদা হবে কি, বকেয়ার জন্য জাবেদা হবে দেনাদার হিসাব অথবা অনাদায়ী আয় হিসাব ডেবিট, আয় হিসাব ক্রেডিট। আমরা জানি আয় বৃদ্ধি পেলে আমরা জানি ক্রেডিট, আয় বৃদ্ধি পেলে আমরা জানি কি ক্রেডিট। তাহলে আয় যদি বৃদ্ধি পেলে যদি ক্রেডিট হয়, আয় হিসাব ক্রেডিট। আয়ের টাকা আমি এখনো পাই নাই পাবো, কারো কাছ থেকে টাকা পাই নাই পাবো, এরকম যদি হয় সে অনেকটা আমার দেনাদারের মতো, তো দেনাদার হিসাব ডেবিট বা অনাদায়ী আয় হিসাব ডেবিট, আয় হিসাব ক্রেডিট, ঠিক আছে। ওকে এগুলো কি সাদ্দাম স্যারের, আচ্ছা আচ্ছা এরপরে আসেন বকেয়া ব্যয়, বকেয়া ব্যয়ের জন্য যাবে হবে স্যার কিরকম, ব্যয় যদি বৃদ্ধি পায়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, দ্যাটস ওয়াই ব্যয় হিসাব ডেবিট, বকেয়া ব্যয় হিসাব ক্রেডিট, এই দুটো যাবে, একটু মনে রাখবো, এগুলো তো কোনো ঝামেলা নাই। অগ্রিম আয়ের মধ্যে যদি আসি স্যার, তাহলে আয় হিসাবে জাবেদা হতে পারে, দায় হিসেবেও জাবেদা হতে পারে। যদি আয় হিসাবে জাবেদা হয় স্যার, তখন আমার জন্য জাবেদা হচ্ছে অনুপার্জিত আয় হিসাব ডেবিট, আয় হিসাব ক্রেডিট। আর যদি দায় হিসাবে জাবেদা হয়, তখন আমার জন্য জাবেদা হচ্ছে স্যার কিরকম, আয় হিসাব ডেবিট, অনুপার্জিত আয় হিসাব ক্রেডিট। আমি এবার মনে রাখতে পারি না, আমি বলছিলাম কি স্যার, অনুপার্জিত শব্দটা বাক্যের শুরুতে থাকতে পারে, অথবা অনুপার্জিত শব্দটা স্যার কোথায় থাকতে পারে, বাক্যের শেষে থাকতে পারে। অনুপার্জিত শব্দটা যদি বাক্যের শুরুতে থাকে, তাহলে অনুপার্জিতটা হবে আগে, মানে অনুপার্জিত আয় হিসাব ডেবিট, আয় হিসাব ক্রেডিট। অনুপার্জিত শব্দটা যদি স্যার বাক্যের শেষে থাকে, তাহলে আয় হিসাব ডেবিট, অনুপার্জিত আয় হিসাবটা শেষে হবে, ক্রেডিট পাশে হবে। আর অগ্রিম ব্যয় দুই ভাবে হতে পারে, একটা ব্যয়ের জাবেদা হতে পারে, একটা সম্পদের জাবেদা হতে পারে। অগ্রিম ব্যয়ের জন্য আমরা একটু রেওয়া মিলের দিকে তাকাইতে হবে। রেওয়া মিলে ওটা যদি স্যার ব্যয় হিসাবে থাকে, তখন আমরা জাবেদা দিব কার স্যার, সম্পদের জাবেদা দিব। রেওয়া মিলে যদি কোনো একটা এন্ট্রি যদি স্যার সম্পদ হিসাবে থাকে, তাহলে আমরা কার জাবেদা দিব স্যার, ব্যয়ের জাবেদা দিব। আমি আবার বলতেছি, রেওয়া মিলে কোনো একটা বিষয় যদি স্যার ব্যয় হিসাবে থাকে, রেওয়া মিলে কোনো একটা বিষয় যদি ব্যয় হিসাবে থাকে, আমরা সম্পদের জাবেদা দিব। রেওয়া মিলে কোনো একটা জিনিস সম্পদ হিসাবে থাকলে ব্যয়ের জাবেদা দিব। স্যার কিরকম, মনে করেন আপনাকে রেওয়া মিলের মধ্যে বলা আছে কিরকম, বেতন, শুধুমাত্র বেতন, আর নিচে আপনাকে বলা আছে অগ্রিম বেতন, তার মানে অগ্রিম বেতন, বেতন হচ্ছে ব্যয়, ব্যয়টা অগ্রিম প্রদান করছি, অগ্রিম বেতন। আমাকে রেওয়া মিলের দিকে তাকাতে হবে, রেওয়া মিলে আছে ব্যয়, ব্যয় হিসেবে থাকলে স্যার আমরা কাজ জাবেদা দিব স্যার, সম্পদের জাবেদা দিব। তাহলে সম্পদের জাবেদা কোনটা হবে, সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, অগ্রিম ব্যয় হিসাব ডেবিট, ব্যয় হিসাব ক্রেডিট, অগ্রিম ব্যয় হিসাব ডেবিট, ব্যয় হিসাব ক্রেডিট। আবার মনে এর উল্টাটা, নিচে বলা আছে মনে করেন বেতন, আর উপরে রেওয়া মিলে বলা আছে মনে করেন অগ্রিম বেতন, অগ্রিম বেতন মানে সম্পদ, সম্পদ থাকলে স্যার কাজ জাবেদা দিব স্যার, ব্যয় জাবেদা দিব, ব্যয় জাবেদা কি হবে, ব্যয় হিসাব ডেবিট, অগ্রিম ব্যয় হিসাব ক্রেডিট। তাহলে বকেয়া আয়ের জন্য একটা জাবেদা আছে স্যার, বকেয়া ব্যয়ের জন্য একটা জাবেদা আছে, ঠিক আছে গেল। এই জিনিসগুলোর উপর বেস করে আমরা হচ্ছে মূল জাবেদার দিকে যাব। আগে আমাকে একটু করে বলেন, এই যেগুলোর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে, তুই গান দে, লিরিক্স শুধু আমি তোরে শোনাবো। ভাইয়া টেস্টে জাস্ট সেকেন্ড পেপার হবে, সেকেন্ড পেপারের 5 চ্যাপ্টারে একটু লাইভ ক্লাস করলে ভালো হতো। বাবা সেকেন্ড পেপারের 5 চ্যাপ্টারের উপর লাইভ ক্লাস করাইছিলাম, কিন্তু আপনারা সবাই অ্যাক্টিভ ছিলেন না, এবং আপনারা এটা কি, এটা যদি একটু বোরিং সাবজেক্ট, কঠিন সাবজেক্ট, অনেকে ক্লাসটা করতে আগ্রহীও ছিলেন না, দ্যাটস আমরা ওই জিনিসটা কয়েকটা ক্লাস নেওয়ার পর স্টপ রাখছিলাম, ঠিক আছে। সো আর কি বলবো, আর তো কিছু বলার নাই। ক্লিয়ার স্যার, ওকে ক্লিয়ার হলে আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইড বলতে আমরা আজকে একটু সমন্বয় জাবেদাগুলো নিয়ে একটু আলোচনা করবো স্যার। সমন্বয় জাবেদাগুলোর মধ্যে আমরা একটু যদি যাই, এগুলো আমাদের দুইটা সমন্বয় জাবেদা পরে দেখেন, একটু করে খেয়াল করেন, সমন্বয় জাবেদা আমরা আগে আলোচনা করতেছি। আপনাকে বলতেছে রেওয়া মিলের মধ্যে আপনাকে বলা আছে কি, রেওয়া মিলের মধ্যে আপনাকে বলা আছে কি স্যার, রেওয়া মিলের মধ্যে আপনাকে বলা আছে সরি রেওয়া মিলের মধ্যে সমন্বয়ে বলা আছে 31শে মার্চ অনুত্তীর্ণ বীমার পরিমাণ 2000 টাকা।
31 মার্চ তারিখে অনুত্তীর্ণ বিমার পরিমাণ ছিল কত টাকা? 2000 টাকা। রেওয়া মিলে অগ্রিম বিমা ছিল কত টাকা? 6000 টাকা। তাহলে একটু দেখেন, রেওয়া মিলে আমার অগ্রিম বিমা ছিল 6000 টাকা, এখন আমার বিমার খরচ হয় নাই কত টাকা? 2000 টাকা। তাহলে আমি মাঝখানে বিমা খরচ করে ফেলছি কত টাকা স্যার? 4000 টাকা। ঠিক আছে, গেল, এটা বাদ দিই। আমরা কি বলছিলাম? বিমা, অগ্রিম বিমা, এটা হচ্ছে অগ্রিম বিমার জন্য আসছে। বিমাটা হচ্ছে আমার জন্য ব্যয়। তাহলে অগ্রিম ব্যয় হচ্ছে আমার জন্য কি দুই রকম হতে পারে। অগ্রিম ব্যয় একটা ব্যয় হিসাবে হতে পারে, একটা সম্পদ হিসাবে হতে পারে। ঠিক আছে, তাহলে কার দিকে তাকাইতে বলছিলাম? রেওয়া মিলের দিকে তাকাইতে বলছিলাম। রেওয়া মিলে দেখেন তো কি আছে স্যার? অগ্রিম বিমা আছে। রেওয়া মিলে কি আছে? অগ্রিম বিমা আছে। অগ্রিম বিমা হওয়ার জন্য কি স্যার? সম্পদ। অগ্রিম বিমা হওয়ার জন্য কি স্যার? সম্পদ। তাহলে রেওয়া মিলে যদি স্যার কোন একটা এন্ট্রি যদি স্যার সম্পদ হিসাবে থাকে, তাহলে আমরা কাজ জায়গায় দিব স্যার? ব্যয়ের জায়গায় দিব। রেওয়া মিলে কোন একটা এন্ট্রি যদি স্যার সম্পদ হিসাবে থাকে, তাহলে আমরা কাজ জায়গায় দিব স্যার? ব্যয়ের জায়গায় দিব। ঠিক আছে, তাহলে আমাদের এখানে জাবেদা এটা কি হবে স্যার? আমরা জানি ব্যয়ের জাবেদা কি হয়? ব্যয় হিসাব ডেবিট। আমরা জানি কি যা হয় স্যার? ব্যয় হিসাব ডেবিট, অগ্রিম ব্যয় হিসাব ক্রেডিট। ব্যয় হিসাব ডেবিট, অগ্রিম ব্যয় হিসাব ক্রেডিট। তাহলে আমাদের এখানে ব্যয়ের নামটা কি স্যার? ব্যয়ের নাম হচ্ছে বিমা। ব্যয়ের নাম কি? বিমা। তাহলে বিমা হিসাব ডেবিট, অগ্রিম বিমা হিসাব ক্রেডিট। টাকা বসাবো কত টাকা? একটু খেয়াল করেন। আমার অগ্রিম বিমা ছিল স্যার কত টাকা? 6000 টাকা। অগ্রিম বিমা ছিল কত টাকা? 6000 টাকা। আরো এখন অনুত্তীর্ণ মানে সেম অগ্রিম, এখন আরো অগ্রিম বিমা আছে কত টাকা? 2000 টাকা। তাহলে আগে ছিল অগ্রিম বিমা 6000, এখন আছে 2000। মাঝখানে আমি স্যার বিমা খরচ করে ফেলেছি কত টাকা স্যার? 4000 টাকা। তাহলে ওই 4000 টাকাকে আমরা বসাই দেবো। দেখি আসেন একটু মিলে কিনা দেখি। আমরা জাবেদার দিকে যাই, বিমা খরচ বা বিমা হিসাব ডেবিট, অগ্রিম বিমা হিসাব ক্রেডিট। টাকা বসাবো কত টাকা স্যার? 4000 টাকা। বিমা খরচ হিসাব ডেবিট, অগ্রিম বিমা হিসাব ক্রেডিট। টাকা বসাবো কত টাকা স্যার? 4000 টাকা। ঠিক আছে স্যার, প্রথম সমন্বয় জাবেদা নিয়ে আলোচনা করলাম। এটাতে কারো কোনো কোশ্চেন থাকলে আরেকটু করে বলেন স্যার। প্রথম সমন্বয় জাবেদায় যদি কারো কোনো কোশ্চেন থাকে বলেন স্যার। এটা শেষ করে চ্যাপ্টার 3টা একটু করাইয়েন, এই চ্যাপ্টারটা ভালোভাবে পারি না, এক্সামে চ্যাপ্টার 3টা আছে। কোন চ্যাপ্টার 3 বাবা? এই অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3। অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3 না স্যার? সমস্যা নাই, গুড, ভেরি গুড, সমস্যা না থাকলে ভালো। নাগা খাবো স্যার, ঠিক আছে আজকে খাওয়াবো নাগা, রাখি তোমাকে খাওয়াবো। সাদা সাদা কালা কালা, বেটা তুই এখন দিছিস, এটা তো চলে যাবে তখন, বুঝছো? তুই তো সব সম্পূর্ণ ক্লাস করতে হবে, অনেক কষ্টে লিখেছি স্যার, আবার শোনায়েন কিন্তু, ঠিক আছে? তুই কপি করে রাখ, তাহলে শোনাবো, ঠিক আছে? বেটা আমার গান শুনলে বেটা তোরা ফালাই যাবি, তোরা কিনি বলে আসিস বেটা। বাবা এটাতে কারো কোনো কোশ্চেন আছে একটু বলেন। আমাকে বলছে রেওয়া মিলে, আমি আবার বলি, আমাকে বলছে রেওয়া মিলে অনুত্তীর্ণ বিমা, রেওয়া মিলে আমাকে অনুত্তীর্ণ বিমা, রেওয়া মিলে বলছে অগ্রিম বিমা। স্যার কি বলছে আমাকে? রেওয়া মিলে বলছে স্যার অগ্রিম বিমা। রেওয়া মিলে যদি অগ্রিম বিমা বলা থাকে স্যার, আমরা জানি কি রেওয়া মিলে অগ্রিম বিমা বলা আছে মানে সম্পদ আকারে বলা আছে। তাহলে আমরা জানি স্যার রেওয়া মিলে যদি স্যার সম্পদ থাকে, তাহলে আমরা কাজ যাবে দিব স্যার? ব্যয়ের যাবে দিব। তাহলে ব্যয়ের যাবে কি হয় স্যার? ব্যয় হিসাব ডেবিট, অগ্রিম ব্যয় হিসাব ক্রেডিট। আমরা ওটাকে লিখলাম বিমা খরচ হিসাব ডেবিট, অগ্রিম বিমা খরচ হিসাব ক্রেডিট। ঠিক আছে, কত টাকা? 4000 টাকা। ভাই কেন 4000 টাকা লিখলাম স্যার? 4000 টাকা করতে গিয়ে লিখছি স্যার, আমাকে বলছে অগ্রিম বিমা ছিল 6000 টাকা। এই যে অগ্রিম বিমা ছিল 6000 টাকা, মার্চ মাসে অনুত্তীর্ণ, এখন উত্তীর্ণ হয় নাই, বিমার মেয়াদ এখনো যায় নাই, এমন মানে এখনো অগ্রিম বিমা আছে 2000 টাকা। তাহলে আগে ছিল 6000, এখনো আছে 2000, মাঝখানে আমি বিমা বাবদ খরচ করে ফেলছি কত টাকা? 4000 টাকা। তাহলে আমার জন্য যাবে হবে বিমা খরচ হিসাব ডেবিট, অগ্রিম বিমা হিসাব ক্রেডিট, 4000 টাকা 4000 টাকা। ঠিক আছে, আশা করি কারো কোনো কোশ্চেন নাই। মনোয়ারা বেগম, ওয়ালাইকুম আসসালাম। ও গান শোনাবো? নাই স্যার, ওকে গেল। তাহলে প্রথমটাতে কারো কোশ্চেন নাই। সেকেন্ড জাবেদার মধ্যে একটু যাই, সেকেন্ড জাবেদার মধ্যে একটু আসি। সেকেন্ড জাবেদার মধ্যে কি বলছে আমরা একটু করে দেখি। কিরে আসেন, সেকেন্ড জাবেদার মধ্যে একটু দেখেন স্যার কি বললো। অব্যবহৃত সাপ্লাইস এর পরিমাণ, বা অব্যবহৃত সাপ্লাইস মানে কি জানো? অব্যবহৃত সাপ্লাইস মানে কি? যেটা এখনো ব্যবহার করা হয় নাই। অব্যবহৃত সাপ্লাইস হচ্ছে আমার জন্য ওয়ান কাইন্ড অফ সম্পদ। আমি এটা দেখবো না, আমি রেওয়া মিলেরটা দেখবো। যে রেওয়া মিলে সাপ্লাইস এর উদ্ধৃত ছিল, রেওয়া মিলে সাপ্লাইস হচ্ছে আমার জন্য সম্পদ স্যার। রেওয়া মিলে সাপ্লাইস হচ্ছে আমার জন্য সম্পদ। তাহলে এখন যেভাবে করছিলাম সেম ভাবে, রেওয়া মিলে যদি সম্পদ থাকে কাজ যাবে দিব স্যার? ব্যয় যাবে দিব। রেওয়া মিলে যদি সম্পদ থাকে তাহলে কাজ যাবে দিব, ব্যয় যাবে দিব। যাবেদা কি হবে আপনারা বলেন? ব্যয় যাবেদা হবে। যাবেদা কি হবে আপনারা বলেন? টাকা কত টাকা হবে সেটা আপনারা বলেন। আমি আচ্ছা টাকাটা আমি বলে দিচ্ছি। রেওয়া মিলে আমার আগে সাপ্লাই ছিল 8000 টাকা। রেওয়া মিলে আমার মানে এখন বছরের শুরুতে সাপ্লাই ছিল 8000, এখন বছরের শেষে এসে আমাকে সাপ্লাই আছে 1200 টাকা। তাহলে আমি মাঝখানে সাপ্লাই খরচ করে ফেলছি কত টাকা? 0 থেকে 008 7 হয়ে যাবে, 7 থেকে 1 গেলে পাবো 6800 টাকা মাঝখানে আমি খরচ করে ফেলছি। 6800 টাকার জন্য জাবেদা দিব। আপনাদের কাছে কোশ্চেন আছে জাবেদা কত টাকা দিব? জাবেদা কি লিখবে একটু বলেন। মনোয়ারা বেগম, অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার 7 চ্যাপ্টার, অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার 7 চ্যাপ্টার, কার্যপত্র। স্যার জাবেদা একটু বলেন তো, দেখি এটা জাবেদা একটু বলেন তো, এটার জাবেদার একটু বলেন।
রেওয়া মিলে সাপ্লাইস আছে 8,000 টাকা, নিচে সমন্বয় বলছে অব্যবহৃত সাপ্লাইসের পরিমাণ 1,200 টাকা, তাহলে আমার জন্য জাবেদা কি দিব স্যার? সাপ্লাইস রেওয়া মিলেরটা দেখবো, রেওয়া মিলটা হচ্ছে আমার জন্য ব্যয় স্যার, সরি সম্পদ, সাপ্লাইস হচ্ছে সম্পদ, রেওয়া মিলে যদি সম্পদ আকার থাকে তাহলে আমরা ব্যয় জাবেদা দিব। তাহলে ব্যয় জাবেদা আমরা একটু আগে বলছিলাম, ব্যয় জাবেদা আমরা কি বলছিলাম স্যার মনে আছে? ব্যয়ের জাবেদা কি হবে? ব্যয় বৃদ্ধি পেলে কি হয় স্যার? ডেবিট হয়। তাহলে আমরা লিখতে পারি কি স্যার? ব্যয় হিসাব ডেবিট, অগ্রিম ব্যয় হিসাব ক্রেডিট, ব্যয় হিসাব ডেবিট, অগ্রিম ব্যয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, তাহলে স্যার এখানে ব্যয়টা কি হবে? এখানে ব্যয়টা হবে সাপ্লাইস খরচ, এখানে ব্যয়টা কি হবে? এখানে ব্যয়টা হবে সাপ্লাইস খরচ। তাহলে আমরা লিখবো সাপ্লাইস খরচ হিসাব ডেবিট, অব্যবহৃত সাপ্লাইস তো হবে না, সাপ্লাইস হিসাব ক্রেডিট, ওটা আমার জন্য সম্পদ, অগ্রিম ব্যয়। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, কে স্যার? ক্লাসে, আমি ক্লাসে যে ক্লাসে লাইভ ক্লাসে বাবা। না না স্যার, আমি ক্লাসে স্যার, ক্লাসে। ওকে, আসি স্যার, আসি আমরা একটু করে যদি বলি স্যার, একটু দেখি। তাহলে স্যার আমরা কি বললাম? রেওয়া মিলে ব্যবহৃত, রেওয়া মিলে সাপ্লাইস দেওয়া ছিল 8,000 টাকা, রেওয়া মিলে আমাকে সাপ্লাইস দেওয়া ছিল 8,000 টাকা, আর অঙ্কের মধ্যে আমাকে বলছে অব্যবহৃত সাপ্লাইসের পরিমাণ। তাহলে আমার আগে থেকে সাপ্লাইস ছিল 8,000 টাকা, এখন আছে আমাকে 1,200 টাকা, মাঝখানে খরচ করে বলছি 6,800 টাকা। ঠিক আছে, এখন আমার জন্য জাবেদা কি হবে স্যার? ব্যয় জাবেদা হবে। ব্যয় জাবেদা আমরা কি দিব স্যার? ব্যয় হিসাব ডেবিট, অগ্রিম ব্যয় হিসাব ক্রেডিট। এখন অগ্রিম ব্যয় তো স্যার এখানে হবে না, এখানে তো অগ্রিম ব্যয় আসবে না, ব্যয় হচ্ছে সাপ্লাইস খরচ, তা ঠিক আছে। অগ্রিম ব্যয় মানে সম্পদ, আবার সাপ্লাইস মানে আমার জন্য কি হয়? সম্পদ। তাহলে আমার জন্য জাবেদা হবে সাপ্লাইস খরচ ডেবিট, সাপ্লাইস হিসাব ক্রেডিট, সাপ্লাইস খরচ ডেবিট, সাপ্লাই হিসাব ক্রেডিট 6,800 টাকা, সাপ্লাইস খরচ ডেবিট, সাপ্লাইস হিসাব ক্রেডিট 6,800 টাকা। ঠিক আছে, অব্যবহৃত সাপ্লাইস আমরা লিখবো না স্যার, অব্যবহৃত সাপ্লাইসটা লিখবো না। গুড, ভেরি গুড মুমি। সাপ্লাইস খরচ ডেবিট, সাপ্লাইস হিসাব ক্রেডিট, অব্যবহৃত সাপ্লাইসটা লিখবো না স্যার, অব্যবহৃত সাপ্লাইস হবে না, অব্যবহৃত সাপ্লাইসটা হবে না। ঠিক আছে, আশা করি বুঝাতে পারছি। পরের জাবেদার দিকে যাবো স্যার, এখন পরের জাবেদার দিকে যাবো, আগে থেকে আরো কোনো কোশ্চেন থাকলে বলেন। কিন্তু তুমি বাদি গেছো কেন বাবা? কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, একদম রিফ্রেশ মারি আসি। কি লাইভ কি চলে না? চলে তো স্যার, কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলেন স্যার। 2 নাম্বার জাবেদার মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে একটু বলেন, আমি একটু কেটে আবার ঢুকি। কল আসছিল তো একটা, কলের কারণ হচ্ছে লাইভটা একটু অন্যরকম হয়ে গেছে। ভোলা রে ভোলা। হ্যাঁ স্যার, অব্যবহৃত কেন লিখবো না স্যার? অব্যবহৃত সাপ্লাইস হচ্ছে আমার জন্য সম্পদ। ঠিক আছে, অব্যবহৃত সাপ্লাইস হচ্ছে আমার জন্য সম্পদ। ঠিক আছে, কিন্তু আমার এখানে অব্যবহৃত সাপ্লাইস তো আর কমে যায় না, কমছে কি? সাপ্লাইস একটা সম্পদ ছিল, ওই সম্পত্তি সাপ্লাইসটাই কমে গেছে। অব্যবহৃত সাপ্লাইসটা মানে কি? বোতলের সাথে ব্যবহার না করে রেখে দিয়েছি। ঠিক আছে, ওটাও এক ধরনের সম্পদ। তবে অব্যবহৃত সাপ্লাইস না লিখে ওখানে সম্পত্তি যে কমে গেছে, সম্পত্তিটা কমানো, সম্পত্তিটা লিখবো। মনে করেন আপনার বাসায় চাল আছে 10 বস্তা, ঠিক আছে, আপনি চাল খরচ করে ফেলছেন 7 বস্তা চাল খরচ করে ফেলছেন, আরো 3 বস্তা চাল আছে। তা আপনি কি লিখবেন? চাল খরচ হিসাব ডেবিট লিখলেন, ঠিক আছে। তা আপনি কি লিখবেন? অব্যবহৃত চাল ক্রেডিট। আমি কি লিখবো? চালটাই তো কমে গেছে, তাহলে আমরা কি লিখবো? চাল খরচ হিসাব ডেবিট, চাল হিসাব ক্রেডিট, চাল থেকে কমে গেছে, অব্যবহৃত চাল লিখবো না। ঠিক আছে, যাক আমরা লিখবো কি স্যার? অব্যবহৃত চাল লিখলে তখন আপনাদের মাথায় চলে আসবে 1,200 টাকা লিখলে হবে মনে হয়। ঠিক আছে, তো আমরা লিখবো কি স্যার? সাপ্লাইস খরচ ডেবিট, সাপ্লাইস হিসাব ক্রেডিট। গেল 3 নাম্বার অঙ্কের মধ্যে একটু যাই, 3 নাম্বার সমন্বয় যাবে একটু আসি। অনুপার্জিত সেবায়ের 1/3 অর্জিত হয়েছে, অনুপার্জিত সেবায়ের 1/3 অর্জিত হয়েছে। আমার এখানে কিছু বলার নাই, আনসার আপনারা পেয়ে গেছেন। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। আপনাকে একটা টেকনিক বলছিলাম স্যার, কি টেকনিক বলছিলাম মনে আছে রে বাপ? কি টেকনিক বলছিলাম? অনুপার্জিত বাক্যটা যদি শব্দের যদি শুরুতে থাকে তাহলে কি বলছিলাম? জাবেদা নিজেরাই বলেন। অনুপার্জিত শব্দটা যদি বাক্যের শুরুতে আসে তাহলে অনুপার্জিত আয় হিসাব ডেবিট, আয় হিসাব ক্রেডিট, অনুপার্জিত আয় হিসাব ডেবিট, আয় হিসাব ক্রেডিট, এরকম করে বলছিলাম। ঠিক আছে, টাকাটা কেমনে বের করবো দেখেন। অনুপার্জিত সেবায়ের 1/3 অর্জিত হয়েছে, তাহলে অনুপার্জিত সেবায় ছিল 12,000 টাকা। এই 12,000 টাকার 1/3 3/1 অর্জন হয়েছে। 12,000-কে 3 দিয়ে ভাগ করে কত হবে স্যার? 4,000 টাকা। তাহলে 4,000 টাকা আমি অর্জন করছি, ওই 4,000 টাকা আমরা লিখবো অনুপার্জিত সেবা হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট। অনুপার্জিত সেবা হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট কত টাকা স্যার? 4,000 টাকা। কত টাকা লিখবো স্যার? 4,000 টাকা। দেখেন, অনুপার্জিত সেবা হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট। স্যার টেকনিক যেটা মনে রাখছে ওরা মাথায় রাখেন। অনুপার্জিত শব্দটা বাক্যের শুরুতে আছে, বাক্যের শুরু থাকলে আমরা বলছিলাম কি? অনুপার্জিত সেবা হিসাব ডেবিট, আর বাকি সেবা এটা কি হয়ে যাবে স্যার? ক্রেডিট। অনুপার্জিত সেবা হিসাব ডেবিট,
সেবা হিসাব ক্রেডিট 4,000 টাকা গেল। 4,000 টাকা কেমনে পাইলাম স্যার? 12,000 টাকা অনুপার্জিত সেবায় ছিল যার 3/1 মেয়াদ কি হয়েছে মানে অর্জিত হয়েছে, তাহলে অর্জিত হলে 3 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ, 12,000 কে 3 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ করলে পাই স্যার কত টাকা? 4,000 টাকা গেল। 3 নাম্বারটা গেল। ঠিক আছে, নাম্বারটা দিতেন সামির ভাই, নাম্বারটা দিলে সুবিধা হবে। 3 নাম্বারটা গেল। 3 নাম্বারটাতে কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলেন স্যার। 3 নাম্বারটাতে কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলেন। 3 নাম্বারটাতে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কইতে পারেন। আছে কারো প্রশ্ন? কারো প্রশ্ন কি আছে? একটু দিকে দেখাই তাহলে আমাকে শো দেখা যাবে। আমরা কি করলাম? অনুপার্জিত শব্দটা বাক্যের শুরুতে থাকছে, অথবা আপনি নরমালি বলেন না অনুপার্জিত সেবায়ের এত অংশ অর্জিত হয়েছে, আয় হয়েছে কত অংশ স্যার? 3/1 আয় হয়েছে। আমরা জানি আয় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। দ্যাটস আয় হিসাব ক্রেডিট, অনুপার্জিত সেবা হিসাব ডেবিট। আপনি চাইলে ওয়াও বলতে পারেন। আর সহজ টেকনিকে বলছিলাম কি অনুপার্জিত শব্দটা বাক্যের শুরুতে থাকলে অনুপার্জিত আয় হিসাব ডেবিট, আয় হিসাব ক্রেডিট, অনুপার্জিত আয় হিসাব ডেবিট, আয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, গেল 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 গেল। হ্যাঁ ঠিক আছে গেল স্যার। আরেকটা কোশ্চেনে যাই এবার আমরা, আরেকটা কোশ্চেনে যাই স্যার, আরেকটা কোশ্চেনে যাই। হ্যাঁ, প্রাপ্য সেবায় বাবা প্রাপ্য সেবায় 4 নাম্বার কোশ্চেন, 4 নাম্বার কোশ্চেনটা প্রাপ্য। প্রাপ্য মানে পাই নাই পাবো, প্রাপ্য মানে পাই নাই পাবো, পাই নাই পাবো মানে স্যার বকেয়া, পাই নাই পাওয়া মানে কি স্যার? বকেয়া। তাহলে বকেয়া সেবা আয়, বকেয়া আয়ের জাবেদা বললো, বকেয়া আয় 2,000 টাকা, বকেয়ার জন্য একটাই জাবেদা ছিল, কোনো প্যারা ছিল না, বকেয়ার জন্য শুধুমাত্র নরমালি একটাই জাবেদা। দেখি আপনারা বলেন, আমি বলবো না। বকেয়া আয়ের জাবেদা কি ছিল? আয়, আয় বৃদ্ধি পেলে কি হয়? বকেয়া আয়, টাকাটা পাই নাই পাবো, কারো দশটা টাকাটা পাই নাই পাবো হলে সেটা আমার জন্য কি হয় দেখি বলেন। বকেয়া আয়ের জাবেদা একটু বলেন, বকেয়া আয়ের জাবেদা বলেন। আজকে ওদের শেষ করে দিব ইনশাআল্লাহ আমরা, ঠিক আছে? আজকে ওদের শেষ করে দিব। বকেয়া আয়ের জাবেদা একটু বলেন, বকেয়া আয়। বকেয়া আয়ের জাবেদা কেউ কি কইতে পারবেন না? বকেয়া আয়ের জাবেদা সমস্যা নাই, তবে মশস্যা বানানে সমস্যা আছে স্যার। মশস্যা বানানে আবার কি সমস্যা? সমস্যা আর মশস্যা তো একই কথা। মশস্যা বানানে কেন সমস্যা থাকবে? মশস্যা, ঠিক আছে? কত সুন্দর বানান, ম দন্ত স জফলা আকার, মশস্যা। ঠিক আছে, ওকে, সমস্যা নাই, বলতে পারেন নাই, আমি বলেছি। হ্যাঁ, একটা মেয়ে বলছে, ওই তো গুড, ভেরি গুড। প্রাপ্য সেবা আয় ডেবিট, সেবা হিসাব ক্রেডিট, বকে আয় হিসাব ডেবিট, আয় হিসাব ক্রেডিট, প্রাপ্য সেবায় ডেবিট, আয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, প্রাপ্য সেবায় ডেবিট আর সেবা হিসাব ক্রেডিট, বকে আয় হিসাব ডেবিট অথবা আয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, বকে আয় হিসাব ডেবিট, আয় হিসাব ক্রেডিট। বাবা আয়ের ক্ষেত্রে আমরা বকেয়াটা মেনশন করব না। হ্যাঁ, আরেকজন বলছে দেনাদার হিসাব ডেবিট, আয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, আয়ের ক্ষেত্রে আমরা বকেয়াটা বলবো না। আয়ের ক্ষেত্রে আমরা কি বলবো জানেন? আয়ের ক্ষেত্রে আমরা অনাদায়ী বলাটা চেষ্টা করবো। ব্যয়ের ক্ষেত্রে বকেয়া হয়, আয়ের ক্ষেত্রে অনাদায়ী বললে সুন্দর হয়। তাহলে আমরা লিখতে পারি অনাদায়ী আয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট, যে কোনো একটা লিখতে পারেন। প্রাপ্য হিসাব অথবা দেনাদার হিসাব ডেবিট অথবা অনাদায়ী আয় হিসাব ডেবিট, অনাদায়ী আয় হিসাব ডেবিট, অনাদায়ী আয় হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট। কত টাকা? এই যে 2,000 টাকা আমার সেবায় বকেয়া ছিল, 2,000 টাকাটা বসিয়ে দেবো। বকেয়ার মধ্যে কোনো ঝামেলা নাই, ঝামেলা হচ্ছে অগ্রিমের মধ্যে। বকেয়ার মধ্যে কোনো ঝামেলা নাই, অগ্রিমের মধ্যে আমার যত ধরনের ঝামেলা আছে সব ঝামেলা হচ্ছে অগ্রিমের মধ্যেই আছে। ঠিক আছে, গেল, আশা করি পারবো। পরের জাবেদার মধ্যে যাচ্ছি, যন্ত্রপাতির উপর অবস্থায় 10% রেহাই মেলে যন্ত্রপাতি দিয়ে আছে 60,000 টাকা। এই জাবেদাটা যদি কেউ না পারেন, বাসায় আপনার আম্মুর কাছে যাবেন, আপনার আম্মুর পা ধরে মাপ চাইবেন, আপনার আম্মুর থেকে একটা উন্না নিবেন, উন্নাটা নিয়ে গলার মধ্যে ফেসাই, ফ্যানের সাথে আজকে লটকি গায়ে টাটা বাই বাই হয়ে যাবেন। ঠিক আছে, এই জাবেদা যদি না পারেন, ঠিক আছে, এই জাবেদাটা না পারলে আপনার বেঁচে থাকার কোনো অধিকার নাই, টাটা বাই বাই। মরে যাওয়ার আগে একটু বলে দেন মেজবানের দাওয়াত খেতে যাবো। ঠিক আছে, জাবেদাটা বলেন দেখি, বলেন, এই জাবেদাটা বলেন। এই জাবেদাটা কোন চাই দেখি? অবচয়ের জাবেদা। এটা যদি না পারেন, সে ক্লাস 9 থেকে শিখে আসতেছেন, এখনো যদি অবচয় জাবেদা না পারেন, যন্ত্রপাতির উপর অবচয় ধার্য করতে বলছে, যন্ত্রপাতির উপরে অবচয় ধার্য করতে বলছে। জাবেদা কি হবে বলো তো দেখি বাবা, জাবেদা কি হবে একটু বলেন তো? যন্ত্রপাতির উপর অবচয় ধার্য করতে বললে আমরা জানি জাবেদা আমার জন্য কি হবে। কেউ বলেন? যন্ত্রপাতির উপর অবচয় ধার্য করতে হলে জাবেদা কি হয়? এখনো কেউ বলতে পারতেছে না।
কিরে এখনো পারতেছে না যে? আল্লাহ, অবচয় জাবেদা বলে পারতেছে না যে? অবচয় জাবেদা কোন চিন্তা করতেছো যে? অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। মুমি আলভি, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। এটা লিখতে তখন যদি লাগে তাহলে কি করতাম? আর আপনাদেরকে কি বলার আছে বলেন দেখি। হ্যাঁ, অবচয় জাবেদা ঠিক আছে, অবচয় জাবেদা আমাদের একটাই হয়, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। 5,500 টাকা লিখে দিছে, 5,500 টাকার উপর 10% করবে, এটা কি ভুল আসছে? 5,500 টাকার উপর 10% করলে কত টাকা হবে স্যার? 6,000 টাকা। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট, 5,500 টাকার উপর 10% করে কত টাকা হবে স্যার? 6,000 টাকা। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট, 6,000 টাকা। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট, 6,000 টাকা। রাফি, কালকে থেকে একটু চকলেট দিবে তো। আলবি, মুমি, তাও তাসফিয়া, তারপরে নাফিসা, এটার নাম কি? বাবু। ওদের একটু কালকে চকলেট দিবে, কেমন? আসেন এরপরে যাই। বাকিরা চুপচাপ বসে থাকে, আমরা চকলেট পাবেন, ওরা চকলেট পাই গেছে, দেখেন। এরপর আসি, সেবা প্রদান বা 10,000 টাকা হিসাবভুক্ত হয়নি। আমি সেবা প্রদান করছি কিন্তু এখনো পর্যন্ত আমি হিসাবভুক্ত করি নাই। সেবা দিয়ে ফেলছি কিন্তু এখনো পর্যন্ত আমি হিসাবভুক্ত করি নাই। মানেটা কি দাঁড়াচ্ছে স্যার? সেবা যা দেওয়ার আমি দিয়ে ফেলছি কিন্তু এখনো পর্যন্ত লিখি নাই, লিখতে হবে। লিখি নাই আমার জন্য লিখতে হবে। তাহলে আমার জন্য যাবে, তাহলে কি দাঁড়াবে দেখি বলেন? সেবা প্রদান করে ফেলছি 10,000 টাকা কিন্তু এখনো পর্যন্ত আমরা কি করি না স্যার? লিখি নাই। তাহলে আমাকে লিখতে হবে। কিভাবে লিখবো আমরা স্যার? যেহেতু সেবা প্রদান করছি, টাকাটা যদি এখন যদি পাই নাই স্যার, আমার জন্য বকেয়া হলে আমরা জানি কি বকেয়া হলে সেম একটু আগের মতো আমি ডাইরেক্ট দেখাই দিলাম। বকেয়ার জন্য যাবে হবে কি স্যার? প্রাপ্য হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট অথবা অনাদার হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট। কত টাকা? 10,000 টাকা। মানে কি আমি আপনাকে সেবা দিয়ে ফেলছি কিন্তু আমি এখনো পর্যন্ত লিখি নাই, টাকাটা পাইও নাই, লিখিও নাই। ঠিক আছে, তো টাকাটা যদি পাই নাই, লিখি নাই, মানে বকেয়ার জন্য আমার যাবে হবে কিরকম স্যার? প্রাপ্য হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট। ঠিক আছে, ওকে। আমি কোথায় আছি? অনেকগুলো সময় যাবে দেখারও। ওকে, আসি। এরপর আসি, বেতন বকেয়া আছে। বেতন বকেয়া আছে, আমি বলবো না, আপনারা বলবেন। বেতন বকেয়া মানে বকেয়া বেতন। বেতন বকেয়া মানে বেতন বকেয়া আছে মানে বকেয়া বেতন। বেতন বকেয়া আছে মানে কি জানেন স্যার? বকেয়া বেতন। বকেয়া ব্যয় না, বকেয়া বেতন না হলে একটু সুযোগ করে বলি, বকেয়া ব্যয়। বকেয়া ব্যয়ের জন্য জাবেদা শিখাইছিলাম, একটা জাবেদা করিন না, সহজ জাবেদা একটু বলেন দেখি। স্যার আমারটা রেখে দিন চকলেট, আমি বাইরে যাই। ঠিক আছে, আপনারটা রেখে দিছি, ফিফটাই খাই ফেলছে, ধরে নেন। ফাঁসি খাওয়া লাগবে না। হ্যাঁ, ফাঁসি খাইতে হবে না। কালকে কোচিং বন্ধ, চকলেট কেমনে পাওয়া যাবে? সেটা স্বপ্নের মধ্যে ঘুম যাবেন, ঘুম থেকে দেখবেন স্বপ্নের মধ্যে রাফি আপনাকে চকলেট দিচ্ছে আর আপনিও মজা করে চকলেট খাচ্ছেন। ঠিক আছে, ওকে। দেখি বলেন স্যার, বকেয়া ব্যয়ের জাবেদা কি হবে? বকেয়া ব্যয়ের জাবেদা কি হবে দেখি বলেন। বকেয়া ব্যয়ের জাবেদা কি হবে? বকেয়া ব্যয়। হ্যাঁ, কালকে কোচিং বন্ধ, গুরুত্বপূর্ণ নোটিশ। আরেকটা নোটিশ বলে ফেলি, আগামী সোমবার থেকে, সোমবার আছে, সোমবার তো বন্ধ না, আগামী মঙ্গলবার থেকে আমাদের ক্লাস সকাল ব্যাচ, শুধুমাত্র সকাল ব্যাচ। এর আগে 7টা থেকে হইতো, ওটা হচ্ছে এখন 8টা থেকে হবে। সকাল ব্যাচের ক্লাসটা 7টা থেকে না হয় 8টা থেকে হবে, আর বাইরে ব্যাচগুলো যেরকম আছে ওরকম করে চলবে। বেতন হিসাব ডেবিট, বকেয়া, বেতন হিসাব ক্রেডিট। গুড, ভেরি গুড। বেতন বকেয়া আছে, বেতন বকেয়া মানে একটা ব্যয়। আমরা জানি ব্যয় যদি বকেয়া থাকে, আমরা জানি ব্যয় যদি কি থাকে স্যার? বকেয়া থাকে। ব্যয় যদি বকেয়া থাকে, ব্যয় যদি বৃদ্ধি পায়, আমরা জানি ব্যয় হিসাব ডেবিট হয়। বকেয়া ব্যয় হচ্ছে আমাদের জন্য দায় বৃদ্ধি পেলে দায় ক্রেডিট হয়। তাহলে আমরা বলতে পারবো কি স্যার? ব্যয় হিসাব ডেবিট, বকেয়া ব্যয় হিসাব ক্রেডিট। ব্যয় হিসাব ডেবিট, বকেয়া ব্যয় হিসাব ক্রেডিট। তাহলে আমার জন্য দাঁড়াবে কিরকম? ব্যয়ের নাম যদি এখানে বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। কত টাকা? যা টাকা আছে 2,000 টাকা, 2,000 টাকা। বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। বকেয়া হিসাব ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট না, বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। নাবিলা, বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। গেল। এরপর যাই, সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল পাওয়া যায়নি, সেম আগের মতো আমি আর দেখাচ্ছি না, সেম আগের মতো। প্রাপ্য হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট, মানে সেবাটা দিয়ে বলছে কিন্তু এখন পর্যন্ত টাকাটা পাই নাই, টাকাটা না পেয়ে রেখে দিছে। ঠিক আছে, ওই কথাটা বলা আছে আর কি। ঠিক আছে, আসেন এরপর আসি আমরা বন্ধকি ঋণের উপর 3 মাসের সুদ বকেয়া আছে। বন্ধকি ঋণের উপর 3 মাসের সুদ বকেয়া আছে। সুদ বকেয়া আছে। এখন কথা হচ্ছে স্যার, সুদটা আমার জন্য আয় নাকি ব্যয়? যেহেতু ঋণ নিছি, ঋণ নিলে সুদটা আমার জন্য ব্যয় হবে। তাহলে বকেয়া ব্যয় যাবে। এখনই বললেন, একটু যাবে বলেন, টাকার অঙ্কটা আমি বের করে দেখাচ্ছি। একটু যাবে বলেন। কাউসার আহমেদ, রাফি ওর একটা দিবেন চকলেট। সুদ মানে স্যার এখানে হচ্ছে ব্যয়কে বলছে, যেহেতু আপনি ঋণ নিচ্ছেন তাহলে এখানে সুদ বলতে ব্যয়কে বোঝাচ্ছে। লাল কলম দিয়ে লিখলে সুন্দরভাবে বোঝা যাচ্ছে না।
হলুদ কলম দিলে কি সুদ বলতে স্যার এখানে আপনাকে বলছে সুদটা বকে আছে সুদ বলতে আপনাকে এখানে কাকে বোঝাচ্ছে সুদ বলতে স্যার ব্যয়কে বোঝাচ্ছে কেন সুদ বলতে ব্যয়কে বোঝাচ্ছে কারণ আমি যেহেতু ঋণ নিছিলাম ঋণ নিলে সুদটা দিতে হয় আমার জন্য ব্যয় তাহলে ব্যয় যদি হয়ে থাকে স্যার ব্যয় বকেয়া বকেয়া ব্যয়ের জাবেদা বকেয়া ব্যয়ের জাবেদা আমরা জানি কি হয় স্যার বকেয়া ব্যয়ের জাবেদা আমরা কি হয় স্যার বাংলা টাইপিং দক্ষতা কম ইংলিশে লিখেন বাংলা টাইপিং না আপনি বাংলিশ লিখেন বাংলিশের মধ্যে তো ফার্স্ট হবেন বুঝে মানুষজনের সাথে কথা বলেন যে ওই জন্য বাংলিশ লিখেন আপনি এনক্রিপশন হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট এনক্রিপশন এটা জাস্ট স্ক্যান করলে কি হবে তাই না মুছে দিলে সবগুলো মুছে যাবে গা মনে হয় ও এতগুলো না ঠেলাঠেলি করে না মুছে এরকম করে দিলে মুছে যাবে গা এটা দিলে কি হয় একটু দেখে দাঁড়াও বল আপনারা বলেন ও সুন্দর ঠিক আছে এটা দিলে কি হবে চলে যাবে কোনো না চলে যায় না ওই কোথায় গেছে গা ঠিক আছে আবার চলে আসছে ঠিক আছে শাউন সাহারা আলী খান স্যার শাউন কোন অধ্যায় এটা বল আগে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার 7 চ্যাপ্টার ব্যয় হিসাব ডেবিট বকেয়া ব্যয় হিসাব স্যার আমরা ব্যয় হিসাব বলবো না আমরা এখানে সুন্দর করে সুদটাকে নিয়ে আসবো গুড তাসফিয়া বলছে সুদ হিসাব ডেবিট বকেয়া সুদ হিসাব ক্রেডিট ঋণের সুদ হিসাব ডেবিট বকেয়া ঋণের সুদ হিসাব ক্রেডিট দেখেন গুড ভেরি গুড কত সুন্দর উত্তর বের হচ্ছে ঋণের সুদ হিসাব ডেবিট বকেয়া ঋণের সুদ হিসাব ক্রেডিট তাসফিয়া তোমারটা কি ভুল না তোমার তো ঠিক আছে তবে একটু করে কি তুমি মনে করো বিয়ের মধ্যে গেছো মেকআপ ছাড়া আর একজন কাছে বিয়ের মধ্যে একটু মেকআপ টেকআপ করে পার্থক্য হচ্ছে এই জায়গায় ঠিক আছে সৌন্দর্যের দিকে যদি বলি ওই জায়গাটার মধ্যে একটু ইয়ে আছে সুদ হিসাব না লিখে আমরা ঋণের সুদ যেটুকু লিখেছে মেনশন করে দিব কাজ সুদ সেটা মেনশন করে দিলাম ঋণের সুদ হিসাব ডেবিট বকেয়া ঋণের সুদ হিসাব ক্রেডিট ঋণের সুদ ব্যয় হিসাব ডেবিট বকেয়া ঋণের সুদ হিসাব ক্রেডিট ঠিক আছে বাংলিশ বিলাই কামান আছেন না এরকম কামান আছেন লিখেন না ভাই কারণ আমি কিছু পড়তেও পারবো না ওকে গেল এটার মধ্যে টাকাটা কেমনে বের করবো স্যার টাকাটা কেমনে বের করবো একটু দেখেন টাকাটা আমরা কেমনে বের করবো একটু ওই করে চলে যাচ্ছে কেন তুমি টাকাটা কেমনে বের করবো একটু দেখেন টাকাটা আমাকে বলছে কি 50,000 টাকার উপরে 50,000 টাকার উপর কত পার্সেন্ট বলছে স্যার আমাকে 10% তাহলে আসি 50,000 টাকার উপর প্রথমে আমরা কত পার্সেন্ট করবো স্যার 10% করবো 50,000 টাকার উপর 10% করলে আমরা কত টাকা পাবো স্যার 5,000 টাকা পাবো 5,000 টাকা এটা 12 মাসের টাকা আমাকে 12 মাসের বড় না আমাকে বলছে 3 মাসের জন্য বের করার জন্য তাহলে 3 মাস বের করার জন্য আমরা কি করবো স্যার 12 দিয়ে ভাগ করবো 3 দিয়ে গুণ করবো 5,000 কে আপনি 12 দিয়ে ভাগ করেন 3 দিয়ে গুণ করেন আনসার চলে আসবে কত টাকা 1250 টাকা টাকাটা আশা করি বুঝাইতে পারছি স্যার তাদের টাইপ করছি তাই বুঝছি ওকে মূল পয়েন্টে চলে আসেন মূল পয়েন্টে আসলে হলো ঠিক আছে ওকে স্যার এরপরটাতে যে আমরা ঋণের সুদ গেল এবার একটু করে অনাদায় পাওনার দিকে আসি স্যার এটা তো সবার সমস্যা থাকে তাহলে কেমনে করবো একটু করে খেয়াল করেন নরমাল জিনিস 5% হারে অনাদায়ী পাওনা ধার্য করো অনাদায়ী পাওনা আমাকে ধার্য করতে হচ্ছে 5% করে রেও মিলে প্রাপ্য হিসাব দিয়েছে 25,000 টাকা তাহলে এই 25,000 টাকার উপর আমি কত পার্সেন্ট ধার্য করবো স্যার 5% তাহলে আমরা যদি বলি 25,000 টাকার উপর 25,000 উপর 5% করলে 5 25 125 মনে হয় 125 মানে কত 1250 এমন টাকাটাই আসবে আশা করি আই থিঙ্ক 25,000 10% করলে 2,500 2,500 অর্ধেক করলে 1250 ঠিক আছে হ্যাঁ এরকমই আসবে এবার আসি যাবে যারা কি হবে অনাদায়ী পাওনা ধার্য করতে হচ্ছে অনাদায়ী পাওনা হচ্ছে আমার জন্য ব্যয় আমরা জানি ব্যয় বৃদ্ধি পেলে কি হয় ডেবিট হয় তাহলে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট কার উপরে টাকাটা পাবো না প্রাপ্য হিসাব ক্রেডিট বা দেনাদার হিসাব ক্রেডিট প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট যাবে দেখি দাঁড়াবে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট অনাদায়ী পাওনা হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট অনাদায়ী পাওনা হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট অনাদায়ী পাওনার জন্য ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয় দ্যাটস অনাদায়ী পাওনা হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট সেম ভাবে এটাও যাবে আমাদের প্রাপ্য হিসাব 4% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে বসে সেম ভাবে আমরা লিখবো অনাদায়ী পাওনা হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট 25,000 টাকার উপর 4% করে দিলে হয়ে যাবে গা এরপর আসেন এই জিনিসটা বোঝার চেষ্টা করেন বিজ্ঞাপনকে 4টি আর্থিক বছরের মধ্যে সমভাবে সমন্বয় করতে হবে মানে বিজ্ঞাপনকে 4টি আর্থিক বছরে সমন্বয় করতে হবে বিজ্ঞাপনকে 4টি আর্থিক বছর আমাকে কি করতে হবে সমন্বয় করতে হবে মানে 4টা আর্থিক বছর আমাকে ভাগ করতে বলছে ঠিক আছে তাহলে আমরা যদি স্যার ভাগ করতে যাই স্যার ভাগ যদি করতে যাই আসি প্রথমে আমরা লিখবো বিলম্বিত বিজ্ঞাপন হিসাব ডেবিট বিজ্ঞাপন হিসাব ক্রেডিট প্রশ্ন আসতে পারে স্যার এরকম করে কেন করলাম একটু দেখেন রেও মিলে কি আছে স্যার বিজ্ঞাপন খরচ আছে বিলম্বিত বিজ্ঞাপন 4টি আর্থিক বছর মানে কি বিজ্ঞাপনটা আমি 4 বছরের জন্য দিয়েছি অগ্রিম বিজ্ঞাপনের মতো ঠিক আছে তাহলে রেওয়া মিলে আমরা জানি স্যার যদি রেওয়া মিলে যদি ব্যয় হিসেবে থাকে আমরা কাজ জায়গায় দিব স্যার সম্পদের জায়গায় দিব কাজ জায়গায় দিব সম্পদ রেওয়া মিলে যদি বিজ্ঞাপন আছে তার মানে একটা ব্যয় হিসেবে আছে সম্পদের জায়গায় দিতে হবে সম্পদের জায়গায় কি হবে স্যার অগ্রিম ব্যয় হিসাব ডেবিট ব্যয় হিসাব ক্রেডিট তাহলে অগ্রিম ব্যয় বলতে এখানে বিলম্বিত বিজ্ঞাপনকে বোঝাচ্ছে বিজ্ঞাপনটা আমার জন্য ব্যয় বিলম্বিত মানে হচ্ছে অগ্রিমের মতো ঠিক আছে তাহলে অগ্রিম বিজ্ঞাপন হয়ে গেছে আর কি তাহলে বিলম্বিত বিজ্ঞাপন হিসাব ডেবিট বিজ্ঞাপন হিসাব ক্রেডিট 4টা বছরে ভাগ করতে বলছে
আমরা 4 দিয়ে ভাগ করে দিব। কত টাকা দিল? 20,000 টাকা। 20,000 টাকাকে আমরা 4 দিয়ে ভাগ করব। 20,000 টাকা আমরা 4 দিয়ে ভাগ করব 3 বছরের জন্য অগ্রিম, তাই 3 দিয়ে গুণ করব। 20,000কে 4 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ করে বসাবো। বিলম্বিত বিজ্ঞাপন হিসাব ডেবিট, বিলম্বিত বিজ্ঞাপন হিসাব ডেবিট, বিজ্ঞাপন হিসাব ক্রেডিট, বিলম্বিত বিজ্ঞাপন হিসাব ডেবিট, বিজ্ঞাপন হিসাব ক্রেডিট। আরেকবার কোনটা স্যার? আরেকবার কোনটা বলবো একটু বলিয়েন, আরেকবার কোনটা বলবো একটু বলিয়েন। বিলম্বিত বিজ্ঞাপন হিসাব ডেবিট, বিজ্ঞাপন হিসাব ক্রেডিট, বিলম্বিত বিজ্ঞাপন হিসাব ডেবিট, বিজ্ঞাপন হিসাব ক্রেডিট। যেহেতু রেয়ামেলে বিজ্ঞাপন খরচ ছিল, খরচ হচ্ছে একটা খরচ, ব্যয়, ব্যয় থাকলে আমরা সম্পদের জাবেদায় দিব। সম্পদের জাবেদায় কি হবে স্যার? বিলম্বিত বিজ্ঞাপন হিসাব ডেবিট, বিজ্ঞাপন হিসাব ক্রেডিট। বিজ্ঞাপনটা ব্যয়, তাহলে আমরা জানি সম্পদের জাবেদায় কি জানি? অগ্রিম ব্যয় হিসাব ডেবিট, ব্যয় হিসাব ক্রেডিট। তাহলে ব্যয় হিসাবটা ক্রেডিট হলো, অগ্রিম ব্যয়ের নাম হচ্ছে এখানে বিলম্বিত বিজ্ঞাপন। হয় আর নাই, শেষ। ওকে, তাহলে এটাই শেষ আমাদের জন্য, আর কোনো নাই, আছে নাই? ঠিক আছে, এই ধরনের জাবেদাগুলোই স্যার আমাদেরকে ঘুরে ফিরে বারবার আসে। এই ধরনের সমন্বয় জাবেদাগুলো স্যার আমাদের জন্য ঘুরে ফিরে বারবার আসে। আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলেন স্যার। জানি আলোচনা করলাম স্যার, এখানে আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে একটু বলেন, যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি স্যার, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে একটু করে বলেন। আজকে আমরা মোটামুটি সমন্বয় জাবেদা কার্যপত্র যদি করতে যাই, কার্যপত্রের মধ্যে যে সমস্ত সমন্বয় জাবেদাগুলো আসে, ওই সমন্বয় জাবেদাগুলো নিয়ে আজকে আমরা মোটামুটি একটু করে আলোচনা করছি। হ্যাঁ, সো এই সমন্বয় জাবেদাগুলোর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন দেখে থাকে স্যার তাহলে একটু করে বলেন। এই সমন্বয় জাবেদাগুলোর মধ্যে যদি কারো কোনো কোয়েশ্চেন দেখে থাকে তাহলে বলেন। আর যদি কোনো কোয়েশ্চেন না থেকে থাকে তাহলে আজকের জন্য আমরা টাটা বাই বাই মেরে দিব। আজকের জন্য আমরা টাটা বাই বাই দিব, ঠিক আছে? তার আগে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেটা বলেন। আপনাদের কোয়েশ্চেন থাকলে আগে আমাদের কোয়েশ্চেনটা সলভ করবো। মাল্টিটাস্কিং দিলে 2 জায়গা আগে চলে আসে। আমি একটু দেখি, আমি কখনো আগে দেখি নাই। হোম পেজ, ওপিএস, হোয়াইট বোর্ড, ব্যাক, ঠিক আছে স্যার। কারো কোনো কোয়েশ্চেন আছে সমন্বয় জাবেদাগুলো নিয়ে? কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে একটু বলেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে। ফাহিম তুই আসোস? ফাহিম তুই আসোস? না থাকলে ভালো হবে। ফাহিম 1, ফাহিম 2, ফাহিম 3, মানে ফাহিম নাই, ঠিক আছে, গুড, ভেরি গুড। স্যার কারো কোনো কোয়েশ্চেন নাই তাহলে? নাই, শেষ করতে পারবো? সেই একটা গান শোনাম বলে, ছি 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 ছি, গান টান এগুলো কেমনে গাই? ঠিক আছে, ঠিক আছে, না স্যার, ওকে, সমস্যা নাই, ঠিক আছে স্যার। যদি সমস্যা না থাকে স্যার, আমরা পরবর্তী ক্লাসে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। বাট কোন টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা আপনারা আমাকে একটু জানাই দিন, তাহলে আমার ওই অধ্যায়টা নিয়ে আলোচনা করতে সুবিধা হবে। আপনারা যে অধ্যায়টা বলবেন আমি ওই অধ্যায়টা নিয়ে আলোচনা করবো। বাট কি নিয়ে আলোচনা করবো না স্যার? কি নিয়ে আলোচনা করবো না? আমরা হচ্ছে যে আত্মীয় শ্রেণী নিয়ে আলোচনা করবো না। কেন স্যার? আত্মীয় শ্রেণী আমরা করবেন, একটা ক্লাস করবেন ভালো লাগবে, 2টা ক্লাসের মধ্যে আমরা ক্লাস করতে চাইবেন না। ক্লাসের মধ্যে করতে চান না, এরপর তো ঝামেলা, ওখানে করতে ক্লাস করবেন। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে স্যার পরবর্তী ক্লাসে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই কমার্স একাডেমি, আর্টস একাডেমির সাথে থাকবেন। আপনাদের জন্য আমরা নিত্য নতুন অনেক কিছু জিনিস নিয়ে সামনে হাজির হচ্ছি ইনশাআল্লাহ। সামনে আরো অনেক কিছু নতুন জিনিস নিয়ে হাজির হবো। হ্যাঁ, ঠিক আছে, গান সমস্যা নাই বাবা, নেক্সট ক্লাসে হয়তো সুন্দর করে একটা গান শোনা দেবো, কোনো সমস্যা নাই। আমি গানটা শিখি, প্র্যাকটিস করি, গলা অবস্থা ঠিক করে। আজকে বেটা 9টা ক্লাস নিয়েছি। হ্যাঁ না, 9টা, এইটা 9 নাম্বার ক্লাস হচ্ছে আর কি। তো 9 নাম্বার 8টা ক্লাস নিয়ে এবার 9 নাম্বার ক্লাসটা কেমনে নিবো আমরা একটু বুঝাই বল। গলা তো ঠিক থাকতে হবে। এখন আমি যদি গান গাই তাহলে তোরা বলবি যে হেডফোন যা আছে সবগুলো খুলে মেলে মেলা মারবা, মোবাইলের গলা ছিঁড়ে দিবে, মানে সাউন্ডটা ছোট করে দিবা। আপনার আম্মু যদি কেউ শুনে তাহলে ওখান থেকে বকা দেওয়া শুরু করবে যে স্যার কি পড়া, এগুলো কি শোনায়, গান টান কি শোনায়, এরকম বলবে। ঠিক আছে স্যার, ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।